প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অর্থাৎ 2025 মাধ্যমিকের যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের, সেই কোশ্চেন ব্যাংকের সমাধানের একটা কন্টিনিউয়েশন ভিডিও হচ্ছে এটা। এই ভিডিওতে আজকে মেনলি আলোচনা করা হবে 9 নম্বর স্কুল থেকে 11 নম্বর স্কুল নিয়ে, এবং এটা কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এর আগের ভিডিওগুলো কিন্তু চ্যানেলে অলরেডি পাবলিশ করা হয়ে গিয়েছে দুটো ভিডিওর মাধ্যমে। যারা এখনো সেই স্কুলগুলো সমাধান দেখে পারোনি বা দেখে ওঠোনি, তাদেরকে বলবো আই বাটনে দেওয়া প্লেলিস্টে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে, তাহলে তোমরা যথেষ্ট উপকৃত হবে। তো কথা না বাড়ি আমরা এগিয়ে আসবো আজকের ভিডিওতে। তবে ভিডিও শুরুর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, এরকম ভিডিও যদি আরও পেতে চাও বা ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও, এরকম সমাধানমূলক ভিডিও তুমি সবার আগে পেতে পারো। এবং তুমি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করো। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখো, এটা 263 পৃষ্ঠায় রয়েছে, যেটা 9 নম্বর স্কুল, এটা কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। তো এখানে দেখো, প্রথমে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। এখানে কিন্তু নেওয়া হয়েছে যেটা তোমাদের একমাত্র গল্প সেকেন্ড সামেটিভের আওয়ার রানওয়ে কাইট থেকে। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে চলে আসবো আমরা। প্রথমে দেখো, এ দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পে টিক মারতে হবে। দ্য পার্ট অফ দ্য ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হার, অর্থাৎ বক্তার যে শরীরের অংশ ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল সেটা কি ছিল? তো এলবো হবে উত্তর, কনুই। এবার 2 দাগ, টু ফাইন্ড সাম পেপার দ্য চিলড্রেন রাশড টু, অর্থাৎ কিছু পৃষ্ঠা পাওয়ার জন্য বা কিছু কাগজ পাওয়ার জন্য বাচ্চারা ছুটে গিয়েছিল, কি হবে? অপশন ডি, দেয়ার দ্য লাইট হাউস, মানে লাইট হাউসে। 3 দাগ দেখো, দের ফাউন্ড দ্য লেটার ইন দেয়ার, কী হবে? সিটিং রুম, বসার ঘরে কিন্তু পেয়েছিল। বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড, কী হবে? ইট বাই দ্য ফায়ার, তারা এটা আগুন দিয়ে শুকিয়েছিল আর কি। 2 দাগ, দ্য নেমস অফ দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার রিটেন, কী হবে? ফুললি অন দ্য কাইট, মানে ঘুড়ির উপরে কিন্তু পুরোপুরি এগুলো লেখা ছিল। এবারে দেখো 3 দাগ, দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স হোয়েন শি ওয়াজ ব্রিঙ্গিং, কী হবে? দ্য কাইট ফ্রম দ্য হাউস, অর্থাৎ বক্তা পড়ে গিয়েছিলেন পাথরের উপরে যখন তিনি সেই বাড়ির মধ্যে থেকে ঘুড়িটা নিয়ে আসছিলেন। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই ওন ট্রু ফ্যামিলি, এইটার থেকে কবিতাটা নেওয়া হয়েছে। তো আমরা ট্রু ফলস দেখে নেব। দ্য ওক ট্রি টোল্ড দ্য পোয়েট দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ কাট ডাউন হি শুড প্ল্যান্ট 3 ওক স্যাপলিংস, মানে ওক গাছ বলেছিল কবিকে যে যখনই একটা ওক গাছ কাটা দেখবেন কবি, তখন যেন তিনি 3টে চারা গাছ লাগানোর কথা ভাবেন আর কি, বা তার 3টে চারা গাছ লাগানো উচিত। এটা কিন্তু ফলস, এবং 2টো চারা গাছ লাগানোর কথা বলা হয়েছে আর কি। এই যে এখানে রয়েছে যে ইউ উইল প্ল্যান্ট 2। এবার 2 দাগ দেখো, হোয়েন দ্য চাইল্ড ওক আপ ফ্রম হিজ ড্রিম হি ফরগট অল অ্যাবাউট দ্য ওক ট্রিজ, অর্থাৎ বাচ্চাটা যখন মানে স্বপ্ন থেকে উঠেছিল আর কি, যখন ঘুম থেকে বা স্বপ্ন থেকে যখন সে বাইরে বেরিয়ে এসেছিল, তো সে সব কিছু ওক গাছের সম্পর্কে ভুলে গিয়েছিল। এটা কিন্তু ফলস হবে, কারণ তার মনে ছিল, মানে তার মনটা হয়ে গিয়েছিল ওক গাছের মতো আর কি। এই যে মাই হার্ট ওয়াজ এ ট্রি, তাহলে মন যদি হয়ে যায় তাহলে সেটা তো ভোলা তো অসম্ভব আর কি। বিদাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্ন উত্তর দিতে হবে। হাউ ডিড দ্য স্টেয়ারিং ট্রাইব থ্রেটেন দ্য পোয়েট, অর্থাৎ সেই হাঁ করে তাকিয়ে থাকা সেই জাতি কীভাবে কবিকে ভয় পাইয়ে শাসিয়েছিল আর কি। দ্য স্টেয়ারিং ট্রাইব থ্রেটেন দ্য পোয়েট বাই সেইং দ্যাট আনলেস দ্য পোয়েট সোয়ার্স টু প্ল্যান্ট ওক ট্রিজ দ্য ব্ল্যাক বার্ক অফ ইট উইল রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামং দেম, এরকম লিখলে কিন্তু এটা হয়ে যাবে। এরপর আমরা এখানে দেখে নেব যে আনসিনটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে ওই আফ্রিকা থেকে সিংহ নিয়ে আসা হয়েছিল অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানে তত্ত্বাবধানে আর কি। তো সেই ব্যাপারে কিন্তু এখানে আনসিনটা দেওয়া রয়েছে। তো আমরা এখানে চলে আসবো প্রশ্ন উত্তরে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্প। তো হু অ্যারাইভ ফ্রম নামিবিয়া টু ইন্ডিয়া, কী হবে? অপশান এ, চিতাবাঘ, একটু ভুল বলেছি আমি, চিতাবাঘ নিয়ে আসা হয়েছিল। তো এবার 2 দাগ, দ্য কুনো ন্যাশনাল পার্ক ইজ ইন, কী হবে? মধ্যপ্রদেশ, ডি হবে উত্তর, মধ্যপ্রদেশ অবস্থিত। চিতাস বিকেম এক্সটিংক্ট, কী হবে? অপশান ডি, 7 decades এগো,
প্রায় 7 বছর আগে কিন্তু মানে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে আর কি। এবার 4 দাগ, দ্য স্পেশাল কার্গো ফ্লাইট অ্যারাইভড অন, কী হবে অপশান বি স্যাটারডে মর্নিং, শনিবার সকালে কিন্তু এসেছিল। বি দাগ দেখো স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, তাহলে TRF লিখতে হবে, সাপোর্টিং দিতে হবে আর কি। চিতাস ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া আফটার এ গ্যাপ অফ 70 ইয়ার্স, 70 বছর পরে কিন্তু চিতা মানে ভারতে নিয়ে আসা হয়েছিল। এটা কিন্তু ট্রু হবে বন্ধুরা, কারণ এই যে এখানে যে 7 ডিকেটস আছে আর কি, এই যে 7 ডিকেটস, তো মানে 7টা দশক মানেই তো 70 বছর, তো এখানে কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে, তাই ট্রু হবে এটা। আর আমরা সাপোর্টিং লিখবো 7 ডিকেটস আফটার দ্য চিতাস বিকেম এক্সটিংক্ট অফ ইন ইন্ডিয়া 8 মেম্বার্স অফ দ্য ফেলাইন স্পিসিস অ্যারাইভড, বলে এই যে পুরো লাইনটা তোমরা একটু লিখে দেবে। ইন দ্য কান্ট্রি ফ্রম নামিবিয়া বাই স্পেশাল কার্গো ফ্লাইট অন স্যাটারডে মর্নিং, তো এই পর্যন্ত তোমরা লিখতে পারো আর কি। বা এখানে অ্যাকচুয়ালি ফ্রেজেস বলা রয়েছে, তোমরা এরকম লিখতে পারো, এই পর্যন্তও লিখতে পারো যেহেতু ফ্রেজ বলা রয়েছে। তো এবার দেখো স্পেশাল শিপ ক্যারিড দ্য চিতাস টু ইন্ডিয়া, একটা স্পেশাল ট্রেন নাকি নিয়ে এসেছিল চিতাগুলোকে, এটা ফলস হবে, কারণ 8 মেম্বার্স অফ দ্য ফিলাইন স্পিসিস অ্যারাইভড ইন দ্য কান্ট্রি ফ্রম নামিবিয়া বাই স্পেশাল কার্গো ফ্লাইট, ফ্লাইট মানে কিন্তু প্লেন আর কি, এরোপ্লেন যেটাকে বলা হয়। এবার সিধা দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ মেনি চিতাস ওয়ার ব্রট ইন, মানে কতগুলো চিতাকে নিয়ে আসা হয়েছিল। 8 চিতাস ওয়ার ব্রট ইন, 8টা চিতাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, এইটুকুতেই হয়ে যাবে। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নেবো। ডু অ্যাজ ডিরেক্টেড, বেনারস ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এটাকে আমাদের পজিটিভ করতে হবে। তো আমরা জানি ভেরি ফিউ হয় প্রথমে, যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে, তাই ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ বেনারস। এবারে 2 দাগ আই ড্যাশ ইয়োর লেটার ইয়েস্টারডে, কারেক্ট ফর্ম অফ ভার্ব, তো ইয়েস্টারডে গতকাল বললে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই গট হবে উত্তর। 3 দাগ দেখো প্লিজ সাবমিট অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস, তো এটা আমাদের ফেজাল ভার্ব ইউজ করতে হবে বন্ধুরা। পুট ফরওয়ার্ড কিন্তু সাবমিটের ফেজাল ভার্ব, তাই তোমরা পুট ফরওয়ার্ড লিখে দেবে। 4 দাগ দেখো অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে, মানে সে যখনই আমাকে দেখলো সে পালিয়ে গেল, তো হার্ডলি আর হোয়েন দিয়ে করতে হবে। হার্ডলি হ্যাড হি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে, মানে জাস্ট এই কমার জায়গায় হোয়েন হয়, আর হার্ডলি হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে সিন, মানে V3 ফর্ম, এটাই হচ্ছে নিয়ম। 5 দাগ দেখো হি সেইড আই কুড হ্যাভ ডান ইট ইজিলি, তো এটা ন্যারেশন করতে হবে কী হবে, হি সেইড দ্যাট হি কুড হ্যাভ ডান ইট ইজিলি, এটা কিন্তু সঠিক উত্তর। এবার 6 দাগ দেখো শি ইজ টু ক্লেভার নট টু সি থ্রু ইয়োর ট্রিক্স, তো বন্ধুরা এই যে অমিট টু মানে সো আর দ্যাট নিয়ে আসতে হবে, তো একটা নিয়ম আছে যে মানে নট না থাকলে নট নিয়ে আসতে হবে, আর নট থাকলে নট নিয়ে আসা যাবে না, তো এখানে নট দেওয়া রয়েছে, উত্তরের মধ্যে কিন্তু নট আসবে না। শি ইজ সো ক্লেভার দ্যাট শি ক্যান সি থ্রু ইয়োর ট্রিক্স, এটা কিন্তু সঠিক উত্তর। এবার বি দাগ দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্লেসেস হুইচ মিন দ্য ফলোয়িং, তো আ পিরিয়ড অফ 10 ইয়ার্স কী হবে, ডিকেড, দশক বলা হয়। হ্যাভিং অর শোয়িং ইমপ্রেসিভ বিউটি অর স্কেল, কী হবে, ম্যাজেস্টিক, মানে রাজকীয় আর কি, খুব দারুণ চমৎকার। পরের স্কুলে আমরা চলে আসবো কোলা ইউনিয়ন হাই স্কুল, তো এটা 266 পেজে রয়েছে। তো আমরা চলে যাবো প্রথমে 1 দাগে রিড দ্য ফলোয়িং, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই আওয়ার অ্যানিও কাইট থেকে নেওয়া। তো প্রথমে আমরা টিকটাকে চলে আসবো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য কী হবে মেইনল্যান্ডে কিন্তু চলে গিয়েছিল ভোকারটা হওয়ার পরে। 2 দাগ দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি ওয়াজ এ অর অ্যান, কী হবে, ওল্ড লেটার, মানে পুরনো চিঠি। এবারে বি দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ কী হবে, এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। 2 দাগ দ্য কাইট ওয়েন্ট আপ লাইক কী হবে, বার্ড। এরপরে দেখো সি দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে 1 দাগ হাউ ওয়াজ দ্য উইন্ড, অর্থাৎ বাতাস কেমন ছিল। দেখো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস ফর এ কাইট টু বি শোর্ড, ঠিক আছে, মানে বাতাস এতটাই বেশি ছিল আর কি যে একটা ঘুড়ি খুব সহজেই কিন্তু উঠতে পারত। পরের প্রশ্নে চলে আসবো আমরা, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড রাশ ইন্টু দ্য লাইট হাউস, কেন ন্যারেটর এবং ক্লড তারা বাতিঘরে বা লাইট হাউসে তারা ছুটে গিয়েছিল। তো দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড রাশড ইন্টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, কিছু পেপার পাওয়ার জন্য, কাগজ পাওয়ার জন্য কিন্তু গিয়েছিল। 3 দাগ দেখো হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, অর্থাৎ কী ঘটেছিল যখন বক্তা সে বাড়ি থেকে মানে ঘুড়িটা বের করে নিয়ে আসছিলেন আর কি। হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তিনি হোঁচট খেয়েছিলেন এবং মানে পাথরের উপরে পড়ে গিয়েছিলেন। এবার আমরা এখানে দেখতে পাবো দ্য সি ফিভার থেকে আবার সিনটা নেওয়া রয়েছে।
এরপরে আমরা চলে আসবো এ দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এক দাগে হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সিজ দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, কার চিৎকার শুনতে চান কবি? সি গার্লস। আমরা এখানে দেখতে পাবো, এই যে এখানে রয়েছে। তো 2 দাগ দ্য কালার অফ দ্য ক্লাউডস ইজ কী হবে? হোয়াইট, অপশন সি উত্তর। এরপরে 3 দাগ বি দাগ দেখো, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। তো প্রথমে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। তো এই চলমান ঢেউ আর কি, তার সাউন্ডটা হচ্ছে পাগলাম, মানে পাগলের মতো এবং মানে একেবারে উন্মাদের মতো এবং পরিষ্কার। তো এটা কিন্তু ট্রু হবে, কারণ এখানে লাইন রয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। এবার একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবে, দিয়ে ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল বলে এই যে দ্যাট মে নট বি ডিনাইড। এই দুটো লাইন কিন্তু একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে তোমরা লিখে দিতে পারো বা অবলিক চিহ্ন দিয়ে তোমরা লিখে দিতে পারো। সি দাগ দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম? এই উপরের কবিতার কবিকে? তো জন মেসফিল্ড ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। তো 2 দাগ দেখো, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং? অর্থাৎ মানে এই জাহাজ চালানোর জন্য কবি কী ধরনের বা কোন ধরনের দিন চান? তো দেখো দ্য পোয়েট প্রেফার্স আ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং ফর সেইলিং। অর্থাৎ জাহাজ চালানোর জন্যে কবির প্রয়োজন একটা উইন্ডি ডে, অর্থাৎ একটা ঝোড়ো দিন, উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সেই দিনটাতে যেন সাদা মেঘেরা উড়ে বেড়ায় বা উড়ে বেড়াতে পারে, এরকম একটা দিন কিন্তু তার প্রয়োজন। তো আনসিনে আমরা চলে আসবো। এখানে আনসিনটা নেওয়া রয়েছে যে মানে অপুষ্টি যে ব্যাপার আর কি, ভারতবর্ষে কতজনের অপুষ্টি আছে, কোন কোন রাজ্য বেশি আছে, কোন কোন রাজ্যে কম আছে, এরকম ব্যাপার কিন্তু এখানে নেওয়া রয়েছে। তো আমরা চলে আসবো প্রশ্নে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন হু আর আন্ডারওয়েট ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ কত সংখ্যক লোকের মানে আন্ডারওয়েট আছে আর কি? তো 57 মিলিয়ন, এটাই কিন্তু উত্তর। এবার দ্য পার্সেন্টেজ 2 দাগ দ্য পার্সেন্টেজ অফ ম্যালনারিশড চিলড্রেন ইন সাব সাহারান আফ্রিকা কী হবে? 33%। বি দাগ দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য পার্সেন্টেজ অফ malnourished চিলড্রেন আন্ডার 5 ইন ইন্ডিয়া ইজ অ্যাবাউট 47%। ইজ অ্যাবাউট, জাস্ট আমরা একটা ইজ নিয়ে আসবো, যেহেতু আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে, তো ইজ না দিলে কিন্তু এখানে কোনো ভার্ব আসবে না, সেই জন্য আমাদের এখানে ইজটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে অ্যাবাউট 47% দিলে উত্তর হয়ে যাবে। 2 দাগ দেখো দ্য প্লেসেস হোয়ার কম্পারেটিভলি গুড রেকর্ড অফ ওয়েল নারিশড চিলড্রেন আর ফাউন্ড আর, অর্থাৎ তুলনামূলকভাবে কোন জায়গায় ভালো মানে পুষ্টিযুক্ত বাচ্চাদের দেখা যায় আর কি, সেগুলো কি? গোয়া, কেরালা, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু, এই জায়গাগুলো কিন্তু ভারতবর্ষের মধ্যে দেখা যায়। সি দাগ দেখো, স্টেট whether the following statements are true or false, TRF লিখতে হবে, সাপোর্টিং দিতে হবে। দেখো মধ্যপ্রদেশ স্কোরস হাইয়েস্ট নাম্বার অফ malnourished চিলড্রেন ইন ইন্ডিয়া, তো এটা কিন্তু ট্রু হবে, কারণ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ malnourished চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড উইথ মধ্যপ্রদেশ বিং দ্য ওর্স্ট অ্যাফেক্টেড স্টেট, এটা কিন্তু সাপোর্টিং। তো 2 দাগ দেখো অ্যাবাউট 50% অফ চিলড্রেন আন্ডার 5 ইন দ্য কান্ট্রি আর আন্ডারওয়েট, এবার কী হবে? ফলস, কারণ কি অ্যাবাউট 47% of children under 5 years numbering 57 million are underweight। তো 57 আর মানে 47% কিন্তু উত্তর, এখানে 50% দেওয়া রয়েছে। চলে আসবো আমরা গ্রামারে। ডু অ্যাজ ডিরেক্টেড প্রথমে, অ্যানি 7 দেওয়া থাকলেও আমরা সবগুলো দেখবো। দ্য সেলসম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, কী হবে? অ্যাট দ্য ডোর হবে, প্রিপোজিশন দিয়ে ইউজ করতে হবে। 2 দাগ হাউ প্লেজেন্ট দ্য ওয়েদার ইজ, এটা আমাদের অ্যাসার্টিভ করতে হবে, কী হবে? দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট। আমরা জানি যে হাউটা ভেরি হয়ে যায় যদি প্লেজেন্ট এখানে অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভেরি হয়ে যায়, আর নাউন থাকলে গ্রেট হয়ে যেত। 3 দাগ ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি, এটা কমপ্লেক্স করতে হবে, ইট ওয়াজ এ জার্নি হুইচ ওয়াজ বিউটিফুল, বা আমরা লিখতে পারতাম ইট ওয়াজ এ জার্নি ফুল অফ বিউটি, না এটা করলে আবার সিম্পল হয়ে যেত, যাই হোক এটাই সঠিক উত্তর। 4 দাগ হি ইজ ওয়াইজ হি ইজ ব্রেভ, এটা আমাদের সিঙ্গেল করতে হবে, আমরা যে কোনোভাবে করতে পারি, হি ইজ ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ, এটা করলে সিম্পল হয়ে যাবে, আর হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, এটা কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। 5 দাগ দেখো হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস, অর্থাৎ যুদ্ধটা জিতে সে জয়ীর মতো ফিরে আসলো আর কি। তো আমাদের স্প্লিটিং করতে হবে, স্প্লিটিং মানে হচ্ছে যতগুলো সম্ভব সিম্পল সেন্টেন্স করতে হয়, যতগুলো সম্ভব সিম্পল সেন্টেন্স করতে হয়। তো দেখো এটা কি হবে? হি ফট দ্য ব্যাটল, সে প্রথমে ব্যাটলটা জিতলো,
মানে যুদ্ধ করলো, হি রিটার্ন ভিক্টোরিয়াস, তারপরে কিন্তু সে ফিরে আসলো। 6 দাগ দেখো, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ন্যারেশন করতে হবে। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, এই আইটা হয়ে যাবে দ্য বয়ের মতো মানে হি, আর ওয়েন্ট মানে হচ্ছে পাস্ট ইনফিনিট, তো পাস্ট পারফেক্ট হবে, হ্যাড গন, আর টু স্কুল অসুবিধা নেই, আর ইয়েস্টারডে হয়ে যাবে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে, যে কোনো একটা লিখলেই হবে। 7 দাগে আমরা চলে আসবো, অমৃতা ইজ ওয়ারিং আ গাউন, তো আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে, আ গাউন ইজ বিং ওর্ন, ওয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন বাই অমৃতা। এবারে 7 দাগ দেখো, আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1849, আমাদের এস্টাবলিশডের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, তো সেট আপ হচ্ছে উত্তর, তাই আমরা সেট আপ লিখে দেবো। আচ্ছা, এরপরে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, তো ড্যামেজড কী হবে, অ্যাফেক্টেড, এবং ইলফেড কী হবে, ম্যালনারিশড, ম্যালনারিশড হবে সঠিক উত্তর। এরপরে আমি চলে যাই পরের স্কুলে, মালদা জেলা স্কুল, এটা হচ্ছে 269 পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে প্রথমে সেই আর রানের কাইট থেকে নেওয়া প্রশ্নগুলো আমরা দেখে নেবো। এ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো দ্য উইন্ড ওয়াজ আইডিয়াল ফর কী হবে, কাইট ফ্লাইং। 2 দাগ, দ্য লেটার ওয়াজ লাইং অন দ্য কী হবে, অপশান এ বুক কেস। এবার কজ এফেক্টে চলে আসবো আমরা, কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। তো কারণে ঘরে দেওয়া রয়েছে, দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, অর্থাৎ বক্তা ঘরের মধ্যে থেকে ঘড়িটা নিয়ে আসছিলেন। এবার এখানে এফেক্ট কী হলো, শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তিনি হোঁচট খেলেন এবং মানে পাথরের উপর পড়ে গেলেন। এরপরে ফলাফলে ঘরে দেওয়া রয়েছে, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার রাশড ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, অর্থাৎ বক্তা এবং তার ভাই তারা লাইট হাউসে দৌড়ে গেলেন, ছুটে গেলেন কিছু কাগজ পাওয়ার জন্যে। আমাদের কারণ লিখতে হবে, দে হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ তারা মানে ব্যস্ততা করছিলেন যে বাতাস পড়ে যাওয়ার আগে তারা যেন পাঠাতে পারেন আর কি আকাশে ঘুড়িটিকে, তো এটা কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে সিদাকে চলে আসবো, আনসার দ্য ফলোইং কোশ্চেন, অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ অ্যাবাউট হোয়াট ইট ওয়াজ সেইড অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে পরের মানে ফলাফল আর কি, এর ফলাফল কী হয়েছে। দেখো, ইট ওয়াজ সেইড অ্যাবাউট দ্য কাইট, ঘুড়ির ব্যাপারে কিন্তু এটা বলা হয়েছে যে স্ন্যাপ মানে ভোকারটা, অ্যান্ড অ্যাজ দ্য কনসিকুয়েন্সেস মানে ফলস্বরূপ আর কি, এখানে কনসিকুয়েন্স হবে। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, মানে ক্লড তার হাতে লাটাই ধরে দাঁড়িয়েছিল, অ্যান্ড হি ওয়াজ লুকিং ফুলিশ, এবং তাকে দেখতে বোকার মতো লাগছিল। দেয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার দ্য মেইনল্যান্ড, এবং তাদের ঘুড়ি কিন্তু উড়ে ভোকারটা হয়ে সেই মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে দ্য সি ফেভার থেকে সিনটা নেওয়া কবিতাটা। তো ওদের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পে টিক মারতে হবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে দ্য সি ইজ কী হবে, অপশান এ লোনলি, অর্থাৎ একাকী। 2 দাগ দেখো, কালার অফ দ্য সেইল ইজ কী হবে, হোয়াইট, হোয়াইট সেইল, কেমন, এই যে হোয়াইট সেইল। চলে আসবো আমরা পরের প্রশ্নে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট সর্ট অফ শিপ ডাজ দ্য পোয়েট নিড টু স্টার্ট হিজ জার্নি, সর্ট মানে এখানে ধরনের, মানে কী ধরনের জাহাজ প্রয়োজন। তো দেখো, দ্য পোয়েট নিডস এ টল শিপ টু স্টার্ট হিজ জার্নি, লম্বা জাহাজ প্রয়োজন। 2 দাগ দেখো, হু উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার দ্য শিপ, কে সাহায্য করবে জাহাজটাকে সঠিক দিক নির্ণয় করতে আর কি, আর স্টার উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার দ্য শিপ। এরপরে আমরা আনসারে চলে আসবো, এখানে ইংলিশ ভাষার ব্যাপারে বলা রয়েছে যে ইংলিশ ভাষা কেন বর্তমানে এত জনপ্রিয় হয়ে উঠছে, এর গুরুত্বগুলো কী কী, এই সমস্ত কিন্তু এর মধ্যে লেখা রয়েছে। তো মোটামুটি সহজ, আমরা এখানে চলে আসবো টিকটাকে কোশ্চেন চলে আসবো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ দ্য হ্যাজ বিন এমার্জড অ্যাজ দ্য অনলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইজ কী হবে, অপশান সি ইংলিশ। এবার 2 দাগ, দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার নারিশ, মানে শেক্সপিয়ারের কাজগুলো কোন ব্যাপারটা করে আর কি, তো এখানে নান অফ দিজ হবে অ্যাকচুয়ালি, মানে একটাও করে না। 3 দাগ দেখো, দ্য বিজনেস অর কমিউনিকেটিভ ইংলিশ এমফাসাইজেস অন, মানে এই যে বিজনেস বা কমিউনিকেটিভ ইংলিশ এগুলো কিসের উপর জোর দেয়, অপশান এ হবে স্পোকেন ল্যাঙ্গুয়েজ। 4 দাগ দেখো, মোস্ট ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল আর কন্টিনিউইং উইথ দেয়ার এজ ওল্ড ইংলিশ সিলেবাস উইথ কী হবে, অপশান এ ফোকাস অন লিটারেচার, মানে সাহিত্যের উপরে কিন্তু মূল ফোকাসটা দিয়ে আর কি। এরপরে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার। তো দেখো, এভরিবডি বিলিভস দ্যাট নো ওয়ান ক্যান লার্ন ইংলিশ উইদাউট স্টাডিং ইন দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, মিল্টন অর ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ সবাই এটা বিশ্বাস করে যে ইংরাজি শিখতে হলে আর কি ওই শেক্সপিয়ার, মিল্টন বা ওয়ার্ডসওয়ার্থ এদের কাজ না পড়ে কেউ শিখতে পারে না। এটা কিন্তু ফলস হবে, কারণ ইট ইজ অলসো বিং ফেল্ড দ্যাট টু স্পিক অর রাইট ইন ইংলিশ ইট ইজ নট এসেনশিয়াল টু
স্টাডি দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, মিল্টন আর ওয়ার্ডস। অর্থাৎ এটা কিন্তু বাধ্যবাধকতা নয়, মানে বাধ্যতামূলক নয় যে আমার এটা শিখতেই হবে, তো এটা ফলস হবে। দুই দাগে দেখো মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস হ্যাভ ইন্ট্রোডিউসড কমিউনিকেটিভ ইংলিশ এট দ্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। এটা কিন্তু ফলস হবে, কারণ কিপিং ইন ভিউ ইন প্রেজেন্ট নিড অফ টাইম আ ফিউ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস, অল্প কয়েকটা, এখানে মোস্ট দেওয়া রয়েছে, এখানে অল্প কয়েকটা ইউনিভার্সিটিস আর কি, তো হ্যাভ ইন্ট্রোডিউসড কমিউনিকেটিভ ইংলিশ এট দ্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। আমরা চলে আসবো এখানে প্রশ্ন উত্তরে। সি দাগে দেখবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো হোয়াই ইজ দেয়ার এ ক্রেজ ফর লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরাজি শেখার জন্য এত পাগলামো কিসের আর কি। তো ইংলিশ হ্যাজ এমার্জড অ্যাজ দ্য অনলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাওয়েডেইজ। ইনফ্যাক্ট ইংলিশ ইজ নাও দ্য কি ইনস্ট্রুমেন্ট অফ কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, বিজনেস কনসার্নস অ্যান্ড নেশনস। ইট প্লেইজ আ ক্রুশাল রোল ইন দ্য মেকিং অ্যান্ড গ্রোথ অফ মেনি অর্গানাইজেশনস, সো দেয়ার ইজ এ ক্রেজ ফর লার্নিং ইংলিশ। এটা কিন্তু উত্তর হবে। এবার আমরা চলে আসবো গ্রামারে, লাস্ট স্কুলের গ্রামারে আমরা চলে আসবো। দেখো প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তো প্রথমে দেখো দ্যাট ওয়াজ হোয়াই আই ওয়াজ কিউরিয়াস ড্যাশ মিট টমাস উইলসন। তো টু হবে, টু মিট টমাস উইলসন। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড এ বোল্ড থিং দ্য হ্যাড ডান। অফকোর্স ড্যাশ এন্ড, দ্য এন্ড হবে ওয়াজ নট ইয়েট, অ্যান্ড আনটিল দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কনক্লুডেড ইট ওয়াজ ইম্পসিবল টু কল ইট সাকসেসফুল। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্য স্ট্রেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড, সম্ভবত এটার থেকে নেওয়া আর কি। তো এবারে 5 দাগে চলে আসবে। ডু অ্যাজ ডিরেক্টেড, কালিদাস ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট ইন ইন্ডিয়া। এটা সুপারলেটিভ করতে হবে, কী হবে, কালিদাস ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। এটা কিন্তু সুপারলেটিভ হয়ে যাবে, কারণ এখানে ওয়ান অফ দ্য নেই, তাই আমরা ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া দিলে হয়ে যাবে। 2 দাগ দাও, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেইজ। তো স্টেটমেন্ট করতে হবে কী হবে, উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেইজ। আমরা কখনোই ভুলতে পারি না। এখানে বলা রয়েছে আমরা কি কখনো ভুলতে পারি, তো আমরা উত্তর দেবো আমরা কখনো ভুলতে পারি না, এভারে উল্টো নেভার হয়ে যাবে। আচ্ছা, ফাদার সেইড টু স্বামী, আর এটা আমাদের স্টেটমেন্ট করতে মানে অ্যাসার্টিভ করতে হবে, ইন্টারোগেটিভ দেওয়া রয়েছে। তো এবার 3 দাগ, ফাদার সেইড টু স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা নারেশন করতে হবে। তো ফাদার আঁক স্বামী, কেমন, তারপর এখানে হ্যাভ রয়েছে মানে ডব্লিউএস ছাড়াতে ইফ হবে। এবার সাবজেক্ট ইউ থাকলে স্বামীর মতো হয়ে যায় মানে হি, আর হ্যাভ রয়েছে মানে হ্যাড হয়ে যাবে, আর নো স্কুল দ্যাট ডে, এটা কিন্তু সঠিক উত্তর। 4 দাগ দেখো, উই নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। ভয়েস চেঞ্জ কী হবে, দ্য ওয়ার্ক ইজ নিডেড টু বি ডান ইন টাইম বাই আস। তো ব্যাপারটা হচ্ছে যে মানে যতগুলো ভয়েস চেঞ্জ করা সম্ভব সবগুলো করতে হয়। তো এখানে আমরা বিভিন্ন দেখতে পাই, নিড রয়েছে, টু ডু রয়েছে, এই সবগুলোই কিন্তু করতে হয়, মানে ইজ নিডেড আবার টু বি ডান। এবার 5 দাগ দেখো, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোগাইজ ফর হিজ মিস্টেক। মানে সে এতটাই গর্ব, অহংকার, যে সে তার ভুলের জন্য ক্ষমা স্বীকার করে না আর কি। তো টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল, হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোগাইজ ফর হিজ মিস্টেক, এটাই কিন্তু সঠিক উত্তর। 6 দাগে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দি আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। কেম আউট কী হবে, এমার্জড হবে, মানে উঠে আসা আর কি, আর নেসেসারি কী হবে, এসেনশিয়াল। তো আশা করছি ভিডিও থেকে তোমরা যথেষ্ট উপকার পেয়েছো। তো যদি উপকারে কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো, তোমার মতামত জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি নেক্সট টাইম পেতে পারো মিস না করে। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো, ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।